আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের ভিডিওটি। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে বাংলাদেশ থেকে ডেনমার্কে কিভাবে পার্সেল পাঠানো যায়। চলুন এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করি। খুব রিসেন্টলি আমি বাংলাদেশ থেকে কিছু জিনিস ডেনমার্কে আনিয়েছি। তো নিজের অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথম প্রশ্ন থাকে যে কোন মাধ্যমে আপনারা বাংলাদেশ থেকে জিনিসপত্র ডেনমার্কে আনতে পারবেন। যদি আপনাদের খুব গুরুত্বপূর্ণ কাগজপত্র, সার্টিফিকেট টাইপের জিনিসপত্র হয়, তবে আমার পরামর্শ হচ্ছে DHL বা FedEx এর মাধ্যমে নিয়ে আসবেন। আর যদি নরমালি কাপড়-চোপড় বা বাসনপত্র, বইপত্র এই ধরনের জিনিসপত্র হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা বাংলাদেশ পোস্ট অফিস বা জিপকোর মাধ্যমে কম খরচে ডেনমার্কে জিনিসপত্র আনাতে পারেন। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের পোস্ট অফিসের মাধ্যমে কি জিনিস ডেনমার্কে আনা যায়? আপনারা যেকোনো ধরনের জিনিসই আনতে পারবেন, যেমন কাপড়-চোপড়, বইপত্র, শুকনা খাবার, শুকনা মসলা, এ ধরনের জিনিসপত্র আপনারা বাংলাদেশ থেকে পোস্ট অফিসের মাধ্যমে আনতে পারবেন। কি আনতে পারবেন না? কোনো ধরনের লিকুইড, খোলা মসলা, যেকোনো ধরনের ঔষধ, এই ধরনের জিনিসপত্র আপনারা আনতে পারবেন না। ইলেকট্রনিক্স জিনিসের ক্ষেত্রে কিছু ব্যাপার আছে, যেমন আমি যখন গুলশান থেকে একটা রাইস কুকার আনাতে চেয়েছি, তখন গুলশান পোস্ট অফিস আমার কাছে ৫,০০০ টাকা চার্জ চেয়েছিল। পরে আমি গুলিস্তান থেকে জিনিসপত্র আনাই, গুলিস্তান পোস্ট অফিসে এ ধরনের কোনো চার্জ নেয়নি। তাই আপনারা যারা ঢাকাতে থাকেন, আমার পরামর্শ হলো তারা একটু কষ্ট করে গুলিস্তান থেকে জিনিসপত্র পাঠিয়েন। কারণ ওরা অনেক হিউজ পরিমাণে জিনিসপত্র হ্যান্ডেল করে, তো ওদের অভিজ্ঞতাও বেশি, প্লাস ওখান থেকে আপনি মোটামুটি সব ধরনের জিনিসপত্রই পাঠাতে পারবেন, নিষিদ্ধগুলো ছাড়া। তৃতীয় প্রশ্ন, খরচ। বাংলাদেশ থেকে ডেনমার্কে জিনিস পাঠানোর খরচটা এরকম যে, প্রথম ১ কেজিতে আপনাকে গুনতে হবে ২,৫০০ টাকা, পরবর্তী প্রতি কেজিতে ৫৩০ টাকা করে, এভাবে ২০ কেজি পর্যন্ত। তারপর ২০ কেজির পরে ২১তম কেজিতে আবার আপনাকে ২,৫০০ টাকা দিতে হবে, এরপর আবার প্রতি কেজিতে ৫২০ টাকা করে, এভাবে চলতে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার জানা যাক কতদিনে আপনি পার্সেল হাতে পাবেন। বাংলাদেশ থেকে ডেনমার্কে আমার পার্সেল আসতে সময় লেগেছে টোটাল ১০ দিন। তবে আমি ৯ম দিনে একটা ইমেল পাই যে আমাকে ভ্যাট, ট্যাক্স এবং ইম্পোর্ট চার্জ দিয়ে পার্সেল রিলিজ করতে হবে। এই ব্যাপারটা সম্পর্কে আমার জানা ছিল না। তো আমি একটু কনফিউজ ছিলাম, যার কারণে আমি একটু লেট করে চার্জটা দিই। আমার ১২ কেজির জন্য চার্জ পড়েছিল ২৬৫ ক্রোনা। এর আশেপাশে হবে, আপনারা একটু খোঁজ নিবেন। তবে পরবর্তীতে আমি যেটা জেনেছি যে, আমার যদি প্রোডাক্ট প্রাইসিংটা ৫,০০০ এর নিচে থাকতো, তাহলে আমার এই টাকাটা গুনতে হতো না। তো এই জিনিসটা আমি জানতাম না। আপনারা এই জিনিসটা একটু ভালোভাবে জেনে নিবেন। যদিও আমার প্রোডাক্টের প্রাইস ৫,০০০ টাকার চেয়ে অনেক বেশি ছিল, তো আমার ক্ষেত্রে হয়তো এটা প্রযোজ্য হতো না। আচ্ছা, এবার আসি প্যাকেজিং এর ক্ষেত্রে। যখন বাংলাদেশ থেকে আপনারা জিনিস পাঠাবেন, তখন আপনাদের প্যাকেট করার খুব বেশি দরকার নাই। কারণ প্রত্যেকটা জিনিসই পোস্ট অফিসে ওরা খুলে দেখে এবং ওরা নিজেরা প্যাকেট করে পাঠায়, এবং তাদের প্যাকেট যে খুব, মানে প্যাকেজিংটা যে খুব ভালো সেটা না, আমার পছন্দ না। তবে ওরাই প্যাকেজ করে পাঠায়। তো আপনার করণীয় হলো যে, আপনি যখন বাসা থেকে জিনিসপত্র নিয়ে পোস্ট অফিসে যাবেন, তখন জিনিসের লিস্ট একদম কমপ্লিট ডিটেইল লিস্ট করে নিয়ে যাবেন। যেমন ধরেন জামা ৫ টা, ঠিক আছে, প্যান্ট ৫ টা, বই ৫ টা, এরকমভাবে ডিটেইল লিস্ট করে নিয়ে যাবেন এবং ওই লিস্টটা পার্সেলের গায়ে স্টিকার করে দিবেন। আর যিনি পার্সেলটা রিসিভ করবেন, অর্থাৎ ডেনমার্কে যিনি আছেন, তার কাছে ছবি পাঠিয়ে রাখবেন, যাতে সে যখন জিনিসটা রিসিভ করবে ওগুলো দেখে নিতে পারে আরকি। আর অবশ্যই হাতে যথেষ্ট সময় নিয়ে পোস্ট অফিসে যাবেন, কজ ওখানে ৩, ৪, ৫ ঘন্টাও লেগে যায় মাঝে মধ্যে। আর প্রচুর দালালের খপ্পরেও পড়তে পারেন, তো একটু সাবধানে থাকবেন। আচ্ছা, এখন আপনাদের কোয়েশ্চেন হতে পারে যে পার্সেলটা কিভাবে রিসিভ করব? যখন পার্সেল পাঠাবে, অর্থাৎ সেন্ডার, উনি পার্সেলের রেজিস্ট্রেশনের সময় উল্লেখ করে দেবে যে এটা হোম ডেলিভারি হবে নাকি আপনি সশরীরে গিয়ে ডেনমার্কের পোস্ট অফিস থেকে পার্সেলটা রিসিভ করবেন। তো সেটা উল্লেখ করে দিবেন। আমি এক্ষেত্রে আপনাদেরকে পরামর্শ দেব যে, আপনারা পোস্টনর্ড অ্যাপ এটা ডাউনলোড করে নেবেন। পোস্টনর্ড হলো ডেনমার্কের পোস্ট অফিস। তো এই অ্যাপটা ডাউনলোড করে নিলে সুবিধা কি, আপনারা আপনাদের পার্সেলটা ট্র্যাকিংও করতে পারবেন। আর যদি আপনার মনে হয় যে আপনি আপনার ঠিকানা চেঞ্জ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাপের মাধ্যমে ঠিকানা চেঞ্জ করতে পারবেন এবং আপ টু ডেট থাকতে পারবেন, এই আরকি। তো যাই হোক, পুরো প্রসেসটাই এটা, খুব সহজ প্রসেস। আশা করি আপনাদের উপকারে আসবে এই ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই জানাবেন আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।